আমাদের প্রিয় ভাই, অকৃত্রিম সহযোদ্ধা, জুলাইয়ের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদী শহীদ হবার পর তার পরিবারের কি অবস্থা একবার গেস করেন। খুব চোখটা বন্ধ করে একটা ভাবুন তো, তার স্ত্রী কি ভাবছে, তার মা বাবা, আত্মীয় স্বজন, তার সন্তানটার কথা একবার ভাবুন। তাছাড়া তিনি পরিবারের চাইতে যাদেরকে বেশি সময় দিতেন, তার সঙ্গী, ইনকিলাব মঞ্চ, তার শিষ্য, নির্বাচনী মাঠ, তাদের মন কত খারাপ বুঝতে পারেন? সেটা শাহবাগের আজকের যেই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ সেটা দেখেই বোঝা যায়। গতকাল রাত 10:30টার পর থেকে সচক্ষে যারা দেখেছেন কেবল তারাই বিশ্বাস করতে পারবেন। লক্ষ লক্ষ মানুষ। এখন আপনি এদের কোনো সিদ্ধান্ত, কোনো উদ্যোগ, এদের ক্ষোভের প্রতি ঘৃণা জানানো মানে কি? পুরা দেশের প্রতি ঘৃণা জানানো। সারা দেশের মানুষ শরীফ ওসমান হাদীর প্রতি সহানুভূতিশীল, ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। সরকারের কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট চরমভাবে। অপদার্থ জাহাঙ্গীর এখনো বিদায় নিচ্ছে না, তার লজ্জা করে না। আমার সামনে পড়লে আমি তো টোকা মেরে তাকে ফেলে দিতাম। ওয়াকার এখনো পদত্যাগ করছে না। কত নির্লজ্জ পিচাস, গু পায়খানাখোর হতে পারে। হাসিনার নিয়োগ, খুনি হাসিনা নিয়োগ দিছে তো খুনি হাসিনার মতোই নির্লজ্জ হবে ওয়াকার। আসিফ নজরুল কেন যাচ্ছে না? বাস্টার্ড। এরপরে আপনার আরেকটা আছে রেজওয়ানা, এর যাওয়া উচিত। আইন উপদেষ্টা আসিফ নজরুলের যাওয়া উচিত, জাহাঙ্গীরের যাওয়া উচিত। এরা কেন এখন পর্যন্ত যাচ্ছে না? তৌহিদ কেন যাচ্ছে না? যাই হোক, এই যে প্রথম আলোতে শক সার্কিট হয়েছে অথবা কেউ হামলা করেছে, সেটা তদন্ত হলে জানা যাবে। মোস্তফা ফিরোজ ওখানে যারা গেছে তাদেরকে সন্ত্রাসী, দুষ্কৃতকারী, দুর্বৃত্ত হিসেবে অভিহিত করেছে। এই ফিরোজের ফাত্রামিকে আপনারাই কেবল রুখে দিতে পারেন। তার ফেজে যাবেন, 1 মিনিট সময় ব্যয় করবেন, আনসাবস্ক্রাইব করবেন এবং ব্লক দিবেন। ওই যে 3টা ফোঁটা আছে দেখবেন ভিডিওর ডান পাশে, নন প্লে অবস্থায় পেজে যখন থাকে ক্লিকের আগে, সেখানে দিলে আসবে ব্লক। সবার নিচে ব্লক রিজন দিয়ে দিবেন, হ্যারাসমেন্ট দিয়ে দিবেন। তাকে আনসাবস্ক্রাইব করবেন এবং ব্লক করবেন। গালাগালির দরকার নাই কোনো কিছু। সে ফাত্রামি শুরু করছে। এটা হইল ইন্ডিয়ান 3rd ফেজ। এর আগেই বলেছি, 1st ফেজ তো হইল হাসিনা, 2nd ফেজ প্রথম আলো তাদের সুশীল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে গাপটি মেরে থাকা ইন্ডিয়ান পন্থীরা। হ্যাঁ, 3rd ফেজ হইল এরা, মোস্তফা ফিরোজেরা। এরা নিরপেক্ষতার ভাঙ ধরে থাকে। যখন ওরা বিপদে পড়ে তখন এরা এগিয়ে আসে। 4th ফেজ আছে একটা, বিভিন্ন জায়গার আলেম ওলামা আছে, কিন্তু দাঁড়িয়ে টুফিওয়ালা কিছু লোক আছে, ঠিক আছে। যখন সবাই বিপদে পড়ে যায় তখন তারা কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে সামনে আসে। যাই হোক, এই যে হাদী মৃত্যু হওয়ার সাথে সাথে মাহমুদুর রহমান সবাইকে বলছে যে সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন। পিনাকি ভট্টাচার্য একইভাবে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছেন। এখন সব তো একরকম হবে না। সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে তোমরা এখানে বিক্ষোভ করো, প্রথম আলোর সামনে বিক্ষোভ করো। এখন প্রথম আলো তো ভেঙে দিতে বলে নাই, প্রথম আলো তো আর ভাঙে নাই, হয়তো ভাঙছে ধরেন, কিন্তু সেটা তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু মোস্তফা ফিরোজেরা কি শুরু করছে? তারা আমাদেরকে গালাগালি করছে। এরপরে দেখেন হাসিনা জুলাই আগস্টে আমাদের জুলাই আন্দোলনের সময় কি করলো? হাজার হাজার শহীদের, আমাদের ভাইদের লাশ মর্গে রেখে সে কান্নাকাটি করেছে মেট্রো রেলের জন্য, তারা কান্নাকাটি করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য, তারা কান্নাকাটি করেছে বিটিভির জন্য। আমরা সেই শ্রমিক আইসারদেরকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, শেখ হাসিনার আশিপাশের কুকুল ছাগল পাগলদেরকে দেখেছি, অমানবিক, যারা মানুষের জীবনের চাইতে ইট পাথরকে বেশি ভালোবাসে, আমরা তাদেরকে দেখেছি। তারা পরিদর্শনে যাইতো। এখনো আমরা একই রকম দেখি। মির্জা ফখরুলকে দেখি প্রথম আলো ভবনের জন্য কান্নাকাটি করতে, শাহেদ আলমদেরকে দেখি প্রথম আলোর জন্য কান্নাকাটি থাকে। এমনকি আশ্চর্য ব্যাপার হলো ইয়াং অনেককে দেখি প্রথম আলোর জন্য কান্নাকাটি দেখাতে। আরও আশ্চর্যের বিষয় হলো প্রথম আলো ভবন পরিদর্শনে গেছে খোদা বক্স, সম্ভবত না এটার নাম, টাউট এই খানকির ফোলাটার নাম কি, খোদা বক্স সম্ভবত, এই যে এখনকার যে আইজি, এই বাস্টার্ড, এই বাইনচোদ। আরেকটা আছে আপনার
নিরাপত্তা বা এরকম কিছু একটা উপদেষ্টা, পুলিশ কমিশনের উপদেষ্টা, এরকম কিছু একটা হইতে পারে। এই বাইঞ্চোদও কিন্তু হাসিনার সময়ের লোক। বিডিআর বিদ্রোহের সময় তারা নাসিরউদ্দিন পিন্টুকে ফাঁসাইছে। এই এখনকার যে আইজি আছে এ সহ আর আরেকটা উপদেষ্টা আছে এখন, এটা হ্যাঁ নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। এরা এখন সেই রকম ফ্রেমিং করতেছে। আশ্চর্য ব্যাপার না? আমাদের হাদি এখনো আসে নাই, তার মরদেহ, তার লাশটা এখনো আসে নাই। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, তার লাশ এখনো আসে নাই। এখন এই আইজিরা কি করতেছে, মির্জা ফখরুল্লাহ কি করতেছে, এই জারজের বাচ্চারা প্রথম আলোর অফিস ভিজিট করতেছে, তাদের জন্য কান্নাকাটি করতেছে। অথচ আল জাজিরা কি সুন্দর নিউজ করেছে, আফটার হাসিনা ফলিং, রেস্ট অব দ্য অ্যাটেম্পট। বিক্ষোভকারীদের মানে 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 আর মানে বাকি ক্ষোভের প্রকাশ দেখা যাচ্ছে, এটা বলছে তারা। সুন্দর, সঠিক কথা। কিন্তু বাংলাদেশের কিছু ছোট ছোট মিডিয়া দেখবেন, টাইম টেলিভিশন, তারপরে আপনার পোস্ট, এই ইউটিউবে দেখবেন তারা কি বলতেছে, প্রথম আলো অফিসে নাকি লুটপাট করছে। কে লুটপাট করবে এখানে? আরেকটা মারাত্মক কথা হলো, প্রথম আলোর এক মহিলা জাইবা ইসলাম নাকি কত মিথ্যুক দেখেন, সে বাসায় ছুটিতে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাইছে, আমাকে উদ্ধার করেন, আমি ধুমার কুণ্ডলিতে মরে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। সবাই মনে করছে এটার ভিতরে সে আছে। আর এই যে সেখানে পুলিশ গেছে, ওয়াকার গেছে, বা মানে ওয়াকারের লেসপেন্সাররা গেছে, তারা হাদিরে বাঁচাইতে পারলো না, এখন প্রথম আলো বাঁচাইতে গেছে। তারা কি জনগণের অনুভূতি থেকে সরে যাচ্ছে না? এই যে এতদিন প্রথম আলো মিথ্যা কথা বলেছে, তারা সেটা দেখে নাই? হাদিকে মৃত্যুর ব্যাপারে তারা যে সম্মতি আদায় করেছে, তারা কি দেখে নাই? হাদির ব্যাপারে যে প্রথম আলো, ডেইলি স্টার ঘৃণা ছড়িয়েছে, তারা কি দেখে নাই? কত রকম ভয়ানক তারা মিথ্যাবাদী এবং চামুন্ডা হইতে পারে। তো এই শক্তিগুলোকে চিনে নেবেন। একটা ভারতের একটা বেজ একটা বর্ডার পালাইছে, একটা স্তর পালাইছে হাসিনা, যারা সম্মুখ সারিতে থাকতো। হাসিনারা বিপদে পড়লে কারা তাদের পক্ষে সম্মতি আদায় করে? এই প্রথম আলো, যমুনা টিভি, এরা যখন ধরা খাইয়া যায়, এই যে রাজনৈতিক দলের নেতা কর্মী টর্মী আছে না, ভারতপন্থী, আওয়ামী লীগে, বিএনপিতে যারা ছিল বা আছে, এরা বিপদে পড়লে এগিয়ে আসে কারা? এই মোস্তফা ফিরোজের মতো লাইটেড যাদেরকে আমরা মনে করি তারা আমাদের লোক। আবার এরা যখন বিপদে পড়ে জানেন, তখন কোরআন হাদিস নিয়ে এগিয়ে আসবে এক শ্রেণী, মামুনুল হকের হুজুরের মতো, যাদেরকে আমরা মনে করি আমাদের লোক। পরে দেখবেন যে হাসিনার হাতে চুমু খাইতেছে। এই যে কয়েকটা বেজ আছে, বর্ডার আছে, হ্যাঁ। তবে কয়েকটা এখন ভোতা হয়ে গেছে, যেমন প্রথম আলো, ছায়ানট, উদিচি, এরা ভোতা হয়ে গেছে। এখন থার্ড পেজ চলতেছে। এই ফিরোজের ফাত্রামি এভাবে রক্ষা করতে হবে। ইলিয়াস পিনাকি, মাহমুদুর রহমান, শরীফ ওসমান হাদি বিপ্লবের পক্ষের সকল শক্তির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।